নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ চানা পনির মশলা। এই রেসিপিটি বানানো খুবই সহজ। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি করে নিতে পারেন, অথবা যে কোনো পুজোর ভোগ রান্নাতেও এটি করতে পারেন। এটি লুচি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এই রান্নাটি করতে সময় খুবই কম লাগে, আর বেশি কিছু লাগেও না। অল্প জিনিস দিয়েই, ঘরে যা জিনিস আছে তা দিয়েই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগবে এই রেসিপিটি রান্না করতে। দেখুন, আমি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। পোস্ত নিয়েছি, জিরে নিয়েছি, গোটা জিরে, কাজু নিয়েছি 10-12টা, আদা নিয়েছি 1 ইঞ্চি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ এই নিয়েছি। আর 2টো টমেটো, পনির নিয়েছি 200 গ্রাম। এই টমেটোটা মিক্সিং জারে পেস্ট করে নেব। মিক্সিং জারে টমেটো আর আদা একসাথে পেস্ট করে নেব। আর কাজু আর পোস্ত এটা আলাদা পেস্ট করব। টমেটোটা ছোট ছোট করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার পনিরটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই পোস্তর জায়গায়, পোস্ত যদি বাড়িতে না থাকে, সাদা তিল নিতে পারো। আমি 1 চামচ পোস্ত নিয়েছি। পোস্ত যদি না থাকে, পোস্তর জায়গায় 1 চামচ সাদা তিল। সাদা তিল যদি না থাকে, 1 চামচ চারমগজ নিয়ে নিতে পারো। পনিরটা আমি কেটে নিলাম। কেটে অল্প করে একটু লবণ মাখিয়ে রেখে দেব। আর ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। যদি তোমরা না ভেজাও, তাহলে দিনের দিন গরম জলে ভিজিয়ে একটু বেকিং সোডা দিয়ে প্রেসারে 4টে সিটি মারবে। আমি রাতে ভিজিয়ে রেখেছি বলে আমার 2টো সিটি মারলেই হয়ে যাবে। প্রেসার কুকারে খুব বেশি জল দেবে না। দেখো, যেই পর্যন্ত চানাগুলো আছে তার থেকে 1 ইঞ্চি উপরে জল থাকলেই হবে। অল্প করে লবণ দিয়ে দাও। দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2টো সিটি অবধি অপেক্ষা করো। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখো, 1টা সিটি হয়ে গেল। ব্যাস, 2টো সিটি হয়ে গেল। এবার প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। প্রেসারটা ভেতরেই বসবে। যখন পুরো গ্যাস বেরিয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে দেখো, একটা চামচ দিয়ে একটা ছোলা তুলে দেখো। দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দাও। তেল দিয়ে আগে গরম হলে তেলটা পনিরগুলো ভেজে নাও। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটা করতে সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে তারপরে যেটা টমেটোটা আর আদাটা মিক্সিং বলে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। অল্প করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেগুলো রেডি করে রেখেছিলাম থালায়, সেগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না তেল রিলিজ করছে। দেখো তেল বেরিয়ে গেছে। এবার কাজু বাটা আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা বাটার সময় আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেবে, তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেবে। আবার এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে লো সিম করে রাখবে, বেশি হাই আছে মশলাটা ভাজবে না। দেখো আবার একটু ভাজা ভাজা করে নেবো। এবার মিক্সিতে একটু জল ঘুরিয়ে নিয়ে আবার মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলা ভাজা হয়ে গেছে। এবার যে চানাগুলো সেদ্ধ করে রেখেছি ওইগুলো সব দিয়ে দিলাম। আর প্রেশারের মধ্যে জলটা থাকবে, এগুলো ভাজা হলে ওই প্রেশারের জলটাই এর মধ্যে দিয়ে দেবো। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার প্রেশারের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রেশারের মধ্যে তো চানাগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছো, তাই এখানে লবণটা অল্প করে দেবে। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার পনিরগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আবার একটু ভালো করে ফোটাবো। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। আর যারা গরম মশলা খাও ওপরে একটু গরম মশলা দিতে পারো, আমি গোটা গরম মশলা দিয়েছি আর দিলাম না। আর একটু কসুরি মেথি উপর থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম, এটা দিলে খুব স্বাদ হয়। দেখো রান্নাটা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আপনার মূল্যবান সময় থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।